সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, যিনি ওখানকার এমএলএ, ডিএম, এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে 3টে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই। আমি খোঁজ নিয়েছি কাল, তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। 3বার করে রিলিফ দেওয়া হয়েছে। ঘর বাড়িগুলো যাদের ভেঙে যায়, ধূপগুড়ি ময়নাগুড়িগুলো করে দেওয়া হবে। আর ময়নাগুড়িও তাই, আপনারা জানেন আগের বারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম, চালসায় ফ্লাশ ফ্লাড হয়েছিল, আমি নিজে এসেছিলাম এবং ধূপগুড়ি যারা ক্যাম্পে ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে নিয়েছি। ঠিক আছে, সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করাবার। আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে যারা এসব করছেন। বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করুন, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন, একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো পত্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা, সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলের 2-1 জন, সবাই নয়, তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছে। আজও তারা করেছেন, আমি মিরিক যাচ্ছি না। আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টা জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে। এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাকা ব্রিজও হচ্ছে। নাগরাঘাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না? রোহিণী ল্যান্ডস্লাইডটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে। এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে, পিডব্লিউডির প্ল্যানে আছে। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তা নয়, এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় बात करते हैं, बड़ा बड़ा करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं, शामिल नहीं, हम आम जनता का पास में है। हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं, মানুষের কাজের জন্য আমি আছি। সন্দেশখালীতে আপনারা জানেন একটা সাইক্লোনে কতগুলো ঘর ভেঙে গেল, পরের দিন পুলিশ ঘরগুলো তৈরি করে দিয়েছে উইদিন 24 আওয়ার্স। এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে, আর কেউ পারে না। আপনাদেরও থ্যাংক ইউ মিডিয়া, আপনারা অনেক দূর দূর থেকে এসছেন। যদি থাকার জায়গার প্রবলেম হয় বলবেন। দার্জিলিং টুরিস্ট লজটা আমি ডিএমকে বলবো, প্রীতিকে, সাংবাদিকরা যারা দূর থেকে এসছে, যারা লোকাল নয় থাকার ব্যবস্থা, তারা যেন ওখানে তোমরা 2-3 জন মিলে মিলে থাকতে পারো। ঠিক আছে, আজকে রাত্রিটা আর কালকে পরশু দিনকে চলে যাবে। কালকে প্রোগ্রাম আছে, তাই প্রোগ্রাম যদি তোমরা কভার করতে চাও। ঠিক আছে, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো मच। एंड रियली वी आर सॉरी फॉर दिस नेचुरल कैलामिटीज। ये तो हमारा हाथ में नहीं है। कभी कभी पहाड़ में ऐसा होता है। और भूटान से 56 रिवर से पानी छोड़ दिया, पूरा ब्रिज उड़ गया, घर बाड़ी तर गया, पूरा रास्ता चला गया, स्कूल चला गया, प्राइमरी हेल्थ सेंटर चला गया। जैसा सुखिया का पहले गांव सभा का ऑफिस चला गया, एक स्कूल भी चला गया, तो उसको हम कर देगा, हम पीडब्ल्यूडी को बता दिया। ठीक है,
आप लोग अच्छा से रहे। जिसको जिंदगी में परिवार का कोई देहांत हो गया है, डेथ हो गया है, उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकता है, लेकिन तब भी आप लोगों का पुलिस ने बहुत सारे शुक्रिया है, पुलिस का, सिविल को, फायर ब्रिगेड का, पीडब्ल्यूडी को, कि हम देखा 3-4 बच्चा मर गया, लेकिन इसको माताजी को हम लोगों ने रेस्क्यू कर पाया। ये भी कम बात नहीं है। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। मिरिक में जो घर तोड़ा वो तो 3 ताला बाड़ी है, इतना बड़ा घर है, लेकिन मिरिक बेबी